দক্ষিণ জয়পুরে প্রশাসনের তরফে উচ্ছেদ অভিযান চলেছে। সেখানে ১৯ পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। আগেই সেখানে নোটিশ দেওয়া হয়েছিল। এ নিয়ে পরিবারের তরফেও প্রতিক্রিয়া ছিল, সংশ্লিষ্ট জেলা প্রশাসনেরও তারা দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু প্রশাসন তার মতন করে তার নির্দেশ পালন করেছে। প্রশাসনিক নির্দেশে বিষয়গুলো আজ সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরা হয়েছে আরও একবার, এবং উচ্ছেদকৃত পরিবারের তরফে সরকার, প্রশাসন, আগরতলা পৌর নিগম, এলাকার বিধায়ক, জনপ্রতিনিধিদের কাছে পুনর্বাসনের দাবি উত্থাপন করা হয়েছে। তাদের তরফে আজকের কি বক্তব্য আমরা একবার শুনবো। আমরা জয়পুর ৩৬ নম্বর ওয়ার্ড, আমার নাম আলামিন মিয়া। আমার এই আমরা নদীর পাড়ের মানুষ, যাতে এর থেকে আমরা যাতে ইয়ার থেকে যাতে তার কোনো ক্ষতি না হয়, আমরা স্বেচ্ছার থেকে ভদ্রভাবে আমরা ছেড়ে দিচ্ছি। তারপরে আপনার সবাইকে জানানো হয়েছে, তারা আমরা কইছে একটা আশ্বাস দিছে যে তারা যে মেয়র, কাউন্সিলর এবং যারা নেতারা আছে তারা একটা আবাসনের ব্যবস্থা বা একটা জমির ব্যবস্থা তারা কইছে একটা কে করছে? বর্তমান যারা আছে আমরা নেতৃত্ব যারা কয়েরে তারা কইছে একটা সহযোগিতা করবে। আর এই নদীর পাড়ের মানুষের লেগে আমরা এই সাইডের মানুষের আমরা একটা ক্ষতি করুম, এটা চাই না। আমরা স্বেচ্ছার থেকে আমরা এই ছেড়েতে আছি, এবং তারা যাতে এটা কইটা সেটা আমরা একটা মনে শান্তি হইতেছে, আমরা থেকে তারা যাতে ক্ষতিটা না হয়। ৩৬ নং ওয়ার্ড, জয়পুর, হাওড়া নদীর পাড়। তো কি অভিযান কেন চলতেছে? কি অভিযান চলতেছে? সরকার উন্নয়নের জন্য রাস্তা এবং নদীর পার বাধ্য হবে, সেই কারণে আমাদেরকে এখান থেকে উচিত করছে এমএলএ সাহেব, কাউন্সিলর, আমাদের বুথ প্রেসিডেন্ট কাজল। তিনি বলেছেন যে আমাদের জন্য পূর্ণ ব্যবস্থা করা হচ্ছে, আশা করি করা হবে। তার কারণে আমরা খুশি মনে সবকিছু ভাঙচুর করে রাস্তার পাশে রাখি। স্বেচ্ছায় আমরা দিতেছি, আমরা লেগে পুনর্বাসন করতেছে তারা কইছে আমরা আশা আছে, আমরা পুনর্বাসন তারা দিব। কে আমরা মানে আমরা বিধায়ক কইছে আমরা পুনর্বাসন দিব, আমরা কাউন্সিলরও আমরা লেগে অসত্য করছে, রোজ আইতাছে, আবার আমরা বুথ প্রেসিডেন্টও আমরা রোজ আইতাছে, দেখা করতেছে, মানে আমরা পুনর্বাসন তারা দিব। কিন্তু আমরা পাড়া পরিবাসী অনেক হেল্প করতেছে, তারাও আমরা দিব, আশ্বাস আছে, তারাও আমরা লেগে দিতে পারি। এতে আমরা আজকে আমরা পাড়া প্রতিবাসী আমরা অনেক হেল্প করতেছি, একটা বুথ প্রেসিডেন্টের দইরা কাউন্সিলর, এরপরে আমরা মেয়র সাহেব অনেক হেল্প করছে, এসডিএম, কারণ আমরা লেগে আমরা এন থেকে উঠে দিতেছে স্বেচ্ছায়, তারাও ভেঙে দিতেছে, আমরা ভাঙতেছি, তারাও সহযোগিতা করতেছে, আমরা স্বেচ্ছায় দিতেছি, কারণ তারা আমরা পুনর্বাসন দিব করছি। আপনারা কত পরিবার এখানে? 19 ফ্যামিলি আমরা। 19 ফ্যামিলি উঠতেছে। কত বছর ধরে আপনারা বসবাস করছেন? বিগত 40 থেকে 45 বছর ধরে না আছে, মানে আমরা শ্বশুর শাশুড়ি আমলের আগে তারা এন থেকে আছে। তো আপনারা তো এমনি পৌর নিগমের কর দিতেছেন? হ্যাঁ, আমরা সব দিতেছি, সব দেওয়া হইতেছে। আমরা মানে এনা থাকি জন্য আমরা সরকারের সবকিছু দেওয়া হইতেছে, কারেন্টের বিল থেকে দইরা সবকিছু দেওয়া হইতেছে, আমরা সবকিছু দিয়া থাকতেছি। আমরা সবাই হেল্প করতেছি, সবাই পাড়া প্রতিবাসী থেকে দইরা সবাই হেল্প করতে। কাউন্সিলর তো রোজ আইতাছে আমরা দেখতে, কাউন্সিলর হইতাছে, আমাদের বুথ প্রেসিডেন্ট রোজ আইতাছে আমরা দেখতে। আর হ্যাঁ, আমরা মেয়র সাহেব তো কইছে আমরা তোমরা লিখি আমরা আছি, মেয়র সাহেব আমরা এই আশ্বাস দিছে, এর লাগি আমরা নিজের স্বেচ্ছায় করতে। আমাদের বুথ প্রেসিডেন্ট আমরা যেমন কইছে করতাছি, এমনি আমরা স্বেচ্ছায়, আমরা পাড়া প্রতিবাসী আর বেশি হেল্প করতেছি, সব দিকে আমরা খুশি, আমরা কোনো অখুশি না। ওইজন আরেকজন চাটা লইছে, কোনো সইলে বলে তো আমরা ঘর ভাঙতে পারতেছি না, কালকা থেকে তারা আমরা খাওয়া দাওয়া সব করে পাড়া প্রতিবেশী আমরা খুব হেল্প করতেছি, আর কিছু করেন আমরা স্বেচ্ছায় ঘর দৌড় ভাঙতেছি। কি নাম? ইব্রাহিম মিয়া, কোন জায়গায়? না জয়পুর দক্ষিণ পাড়া নদীর পাশে। আচ্ছা, কি কিছু ঘটনা ঘটছে? আমরা ঘটনাটা দীর্ঘ আজকে 4 মাস ধরে প্রথম একবার নোটিশ দিছে নদীর কিনারাতে খালি করার লাগে। তো আমরা সবাই মিলা এমএলএ দ্বারা গিয়েছিলাম, যাওয়ার পরে ওয়ার্ডে গেছি, সবখানে প্রেসিডেন্টের দ্বারা গেছি, বুথ সেক্রেটারির দ্বারা গেছি, সবাই দ্বারা যাওয়ার পরে তারা কইছে একটা না একটা বিকল্প থাকবো, নিশ্চিন্ত থাকবো। আমরা প্রত্যেক দিন ধরেই আমরা ফেস করছি 4 মাস ধরে দীর্ঘ। যাওয়ার পরে আমরা ফ্যামিলি নিয়ে প্রবলেম, তো আমরা সবাই মিলে স্যারের দ্বারা যাওয়ার পরে স্যারে কইছে, গত কিছুদিন আগে গিয়েছে, স্যারে কইছে বিকল্প একটা না একটা কিছু করবো। তো বাংলাদেশে এত আমরা কোনো অন্যায় না বা দোষ না,
নদীর বান্ধের কাজ সবার ক্ষেত্রে ভালো, মানুষের ভালোর কাজ করতেছে। আমরা অনুরোধ করুম সারার দ্বারা আমরা যাতে একটা বিকল্প কোনো কিছু করে। আর আমরা ডিএম স্যারও আমরা আশ্বাস দেয় এসে ভালো, ডিএম স্যারও প্রচন্ড হেল্প করছে, তহসিল থেকেও আমরা হেল্প করতেছে, প্লাস ওখানে যে মিলিশিপিটিতে ভাঙতে আইছে তারাও প্রচন্ড আমরা হেল্প করতেছে। একটা জিনিসও নষ্ট হইতে দিতেছে না, তারা নিজে হাতে ধরে আমরা হেল্প করে একটা করে প্রায় করে এইদিকে নিয়ে সাইড করতেছে, শিফটিং করতেছে। আর সবাই ভালো, আমরাও ভালো, আমরা প্রত্যেকটা জায়গাতে ফেস করছি, সবাই আমরা আশ্বাস দিয়েছে 100%ই তোমরা পাইবা, সবাই পাইতেছে, তোমরাও পাইবা। আমরা ওয়ার্ডে গেছি, ম্যাডামও আমরা প্রচন্ড হেল্প করছে, ম্যাডাম আয়ের দেখশন রায় বা খবর নিতেছে, ম্যাডাম আমরা কইছে একটা না একটা বিকল্প দিয়ে হইব, নিশ্চিন্ত থাকো, সবাই পাইছে, তোমরা তো পাইবা। কাউন্সিলর ম্যাডাম? হ্যাঁ, কাউন্সিলর ম্যাডাম। আচ্ছা, এরপরে আপনার মেয়র স্যারের এখানে যাওয়ার গেছিলাম আমরা সবাই, মেয়র স্যারও কইছে ঠিক আছে আমরা সাতরামনগরের মধ্যে যদি কোনো খালি জায়গা থাকে তাহলে নিশ্চয়ই তোমরা দিও। স্যারও আমরা এই আশ্বাস দেখাইছে, আমরা এটি অনুরোধ করি। আমরা বউ বাচ্চা নিয়ে নদীর কিনারে দীর্ঘ অনেক বছর ধরে থাকি, আমার ধর্মকর্মী একটু যদি আমরা মাথা ঢোকার জায়গা দেয় তাহলে আমরা লেগে সবচেয়ে বেটার হইবে। সবাই তারা একটা নোটিশ দিচ্ছে যে এটা সরকারি জায়গায় রোডটা ভাঙনের আছে, তার লাগে নোটিশ দিচ্ছে পরে আমরা আতঙ্ক হইয়া মেয়র সাহেবের কাছে গেছি পরে মেয়র সাহেব আমরা আশ্বাস দিচ্ছে যে তোমরা কোনো ভয় পাইও না, তোমরা লাগে একটা পুনর্বাসনের ব্যবস্থা করতে আছে, তোমরা কোনো করো না। তারপরে আমরা কাউন্সিলরের কাছে গেছি, কাউন্সিলরও আমরা আশ্বাস দিচ্ছে যে তোমরা ভয় পাইও না, তোমরা কাছে তো আছি। তারপরে থেকে প্রেসিডেন্ট সবার কাছে গেছি, সবাই আশ্বাস দিচ্ছে, তো আমরা কোনো করছে না, সবাই আইতাছে দেখতেছে, সব কিছু করতেছে, আয়া দেখতেছে আমরা কেমন আছি না আছি। বুথ প্রেসিডেন্ট আয়ে, কাউন্সিলরও আয়ে, তারপরে আয়াসিরে আশ্বাস দিচ্ছে, কিন্তু দূরা আশা আছে বুথ প্রেসিডেন্ট, কাউন্সিলর, মেয়র সাহেব আমরা বাচ্চা কাচ্চা লইয়াছিরা আমরা পুনর্বাসনের একটা ব্যবস্থা করে দিবে, এই আশাটা আছে, তাই নিয়েও আমরা আশ্বাস দিয়েছি যে করবো। আমরা কোনো ভয় পাওয়ানোর কোনো কিছু নাই, মিলিশিপিটি তারা আইসে, আমরা কোনো কিছু ভাঙচুর করছে না, সুন্দর করে তারা খুলতেছে, খুললে আমরা সহযোগিতা করতেছে, তারাও করতেছে, কইরা নিয়ে করতেছে সবকিছু জিনিসপত্র নষ্ট না করে। আপনারা শুনলেন সেখানকার নাগরিকদের বক্তব্য। প্রশাসন, সরকার, জনপ্রতিনিধি সবার উপরে তাদের ভরসা আছে, সবার কাছে তাদের বক্তব্য পৌঁছে দেওয়া হয়েছে। সেদিক থেকে তাদের ভবিষ্যৎ কি সেটা নিকট ভবিষ্যৎ বলবে। আপনারা দেখতে থাকুন টিভি 24।